নাগরিকের আয়ের পরিমাণ ও ধরন বিবেচনায় 4 ধরনের স্কিম নিয়ে চালু হলো সর্বজনীন পেনশন ব্যবস্থা, যেখানে অংশ নিতে পারবেন নিম্ন আয়ের মানুষ থেকে প্রবাসীরাও। তবে বয়স হতে হবে 18 থেকে 50 বছর। মাসিক চাঁদা হবে 500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। আবার জমা টাকা। সালাম আলাইকুম। আমাদের প্রবাসীদের জন্য একটা সুখবর আছে। বাংলাদেশে প্রবাসীদের ভাতা একটা চালু হয়েছে, সর্বপ্রথম প্রবাসী ভাতা। এটা অত্যন্ত আনন্দের বিষয়, খুশির সংবাদ প্রবাসীদের জন্য। যারা সৌদি আরব আছে, যারা মালয়েশিয়া আছে, যারা প্রবাসে আছে, তাদের জন্য অত্যন্ত সুসংবাদ সবার জন্য। এই সরকারের কাছে আমরা এটাই চেয়েছি যে আমরা দেশের রেমিটেন্স যোদ্ধা, আমাদের অর্থ দিয়ে দেশ চলে, আমাদের জন্য ভালো একটা সুযোগ সুবিধা তৈরি করার জন্য। আমরা এয়ারপোর্টে গেলে অনেকভাবে হেনস্থা হই, তো এখন বর্তমানে এয়ারপোর্টের অবস্থা খুবই সুন্দর। নিউজে দেখতেছিলাম যে প্লেন থেকে বাইরে হওয়ার পরে, ইমিগ্রেশন পার হওয়ার পরে 20 মিনিটের মাথায় আপনার সরঞ্জাম, জিনিসপত্র সব কিছু আসে পৌঁছাইতেছে খুব তাড়াতাড়ি। সুন্দর সার্ভিস, সুন্দর পরিবেশ, কোনো জায়জামিলা নেই, কোনো বিশৃঙ্খলা নেই, খুব সুন্দর অবস্থা, যতগুলো নিউজে দেখে বুঝতেছি আর কি। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা দেখি। নাগরিকের আয়ের পরিমাণ ও ধরন বিবেচনায় 4 ধরনের স্কিম নিয়ে চালু হলো সর্বজনীন পেনশন ব্যবস্থা, যেখানে অংশ নিতে পারবেন নিম্ন আয়ের মানুষ থেকে প্রবাসীরাও। তবে বয়স হতে হবে 18 থেকে 50 বছর। মাসিক চাঁদা হবে 500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। আবার জমা টাকায় মিলবে ঋণও, আর পেনশন পাওয়া যাবে 60 বছর বয়স থেকে। সর্বজনীন পেনশন ব্যবস্থার জন্য upension.gov.bd নামের একটি ওয়েবসাইট চালু করেছে কর্তৃপক্ষ। এখানে এই স্কিমে অন্তর্ভুক্তির জন্য আবেদন করা যাবে। পাশাপাশি সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়েও আবেদন করা যাবে। জাতীয় পরিচয়পত্র সহ বেশ কিছু তথ্য দিয়ে স্কিমে অ্যাকাউন্ট খুলতে হবে। গোপালগঞ্জ, রংপুর সহ 8 জেলা ও সৌদি মালয়েশিয়া প্রবাসীরা আপাতত এই সুবিধা পাবেন। আপাতত 4টি স্কিম থাকছে বেসরকারি খাতের জন্য সরকারের এই পেনশন ব্যবস্থায়, যার প্রথমটি হলো প্রবাস। যারা বিদেশে কাজ করেন এটি তাদের জন্য। এখানে চাঁদার হার 5, 7.5 ও 10,000 টাকা। একজন প্রবাসী সর্বনিম্ন 10 বছর চাঁদা দিলে 60 বছর বয়স থেকে 7,651 টাকা থেকে 15,302 টাকা পর্যন্ত পাবেন মাসে। আর যদি কেউ 42 বছর চাঁদা দেন তিনি মাসে পাবেন 1,72,327 থেকে 3,44,655 টাকা। দ্বিতীয় স্কিমের নাম প্রগতি, যা বেসরকারি চাকরিজীবীদের জন্য। এখানে চাঁদার হার যথাক্রমে 2, 3, 5,000 টাকা। সর্বনিম্ন 10 বছর কেউ চাঁদা দিলে মেয়াদ শেষে তিনি পাবেন মাসে 3,060 থেকে 7,651 টাকা। আর যদি কেউ 42 বছর চাঁদা দেন তিনি পাবেন 68,931 থেকে 1,72,327 টাকা। অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মী যেমন কৃষক, রিকশা চালক, শ্রমিক, এদের জন্য সুরক্ষা স্কিম। এখানে চাঁদার হার 1, 2, 3 ও 5,000 টাকা। সর্বনিম্ন 10 বছর কেউ চাঁদা দিলে মেয়াদ শেষে তিনি পাবেন 1,530 থেকে 7,651 টাকা। আর 42 বছর চাঁদা দিলে মাসে মিলবে 34,465 থেকে 1,72,327 টাকা। স্বল্প আয়ের মানুষ পাবেন সমতা স্কিমের সুবিধা। এখানে চাঁদার হার 1,000 টাকা, যার অর্ধেক 500 টাকা দেবে সরকার। 10 বছর মাসে 500 টাকা করে জমা দিলে মেয়াদ শেষে পাওয়া যাবে 1,530 টাকা। আর 42 বছর চাঁদায় মিলবে 34,465 টাকা। স্কিমে অংশগ্রহণকারী পেনশন পাবেন আজীবন। পেনশনার মারা গেলে নমিনি পাবেন 15 বছর পর্যন্ত। নির্ধারিত সময়ে চাঁদা দিতে না পারলে পরের 1 মাসের মধ্যে জরিমানা ছাড়া চাঁদা দেয়া যাবে। পেনশনার নিজের ও পরিবারের সদস্যদের চিকিৎসা, গৃহ নির্মাণ ও সন্তানের বিয়ের জন্য তার জমা করা অর্থের 50% ঋণ নিতে পারবেন, যা শোধ করতে হবে 24 কিস্তিতে। 42 বছরে জমা টাকার প্রায় 12 গুণ বেশি পাওয়া যেতে পারে।